আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব দুন্দুল দিয়ে ইচা শুটকি। কচু ছাড়া আনছে আমাদের বাসায়। এই কচু ছাড়া দিয়ে ইচা শুটকি দিয়ে রান্না করব। আর এগুলো একদম দেশি ধনেপাতা, একদম টাটকা টাটকা দুন্দুল। এটা অবশ্যই আমাদের চট্টগ্রামে এটাকে পুরুল বলে। আর এটার নাম কি যে কচু, এটার নাম কচু ছাড়া। এটা সব এটা মশলা দিয়ে আপনি ইলিশ মাছ দিয়ে বা আপনার ইচা মাছ, ইচা শুটকি দিয়ে রান্না করলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আপনাদের সাথে শেয়ার করব। এগুলো এখন কুটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আপনাদেরকে দেখাবো অবশ্যই। তারপর ইনশাল্লাহ যদি আমি খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করবো যে কত মজা হয় এই তরকারিটা। এটা আপনার গরমে শরীর ঠান্ডা রাখে। এখন আপনি যত কম মশলা তরকারি খাবেন ততই আপনার শরীরের জন্য ভালো, কারণ এখন একটু থেকে একটু ভারী মশলা হলে আপনার পেটে অনেক সমস্যা দিয়ে দেয়। এটা আপনারা হয়তো রাতে দেখলেন আমি কাটাকাটি করেছিলাম। কালকে যে তরকারিটা দেখিয়েছিলাম এটা পোড়ল দিয়ে চামচ মানে ধুন্দুর। এটা কচুরমুখী। এটা আবার চট্টগ্রামে এটাকে কচুর ছড়াও বলে। দেখুন একটু করে নেব, বেশি নেব না। আরও রান্না হয়েছে পাঙ্কাশ মাছ আলু দিয়ে ঝোল করছে। আমি নিজে রান্না করতেছি তার জন্য বলতেছি না, আসলে অনেক মজা হয়েছে। আসলে এদিকে পাঙ্কাশ মাছটা অনেক মজা হয়েছিল। আম্মু এটা অনেক সুন্দর করে পাঙ্কাশ মাছটা ভালো করে ধুইছে, কোনো গন্ধ ছিল না। এত সুন্দর একটা মাছ আছে। মাছটা মাসাল অনেক খেতে ভালো হয়েছে। অবশ্য আমাদের বাসায় আমার আব্বু পাঙ্কাশ মাছটা খায় না। আমার আব্বু শুধু আমার আম্মুর জন্যই আনে, নাহলে আমাদের বাসায় তেমন একটা খাই না। আমার আব্বু জানে আমার আম্মুর এটা অনেক একটা পছন্দের মাছ, তার জন্যই আমার আব্বু যখনই বাজার করে, সবসময় তো আমার আম্মুই করে, কিন্তু যখন আমার আব্বু করে অন্যরকম মাছ আনলো, কিন্তু পাঙ্কাশ মাছটা যখন সামনে পাবে উনি পাঙ্কাশ মাছটা নিবে। এই তো আমিও খাচ্ছি। আজকের জন্য এতটুকু। ইনশাল্লাহ আপনাদের জন্য পরে একটা ভিডিও আনবো আরও ভালো থেকে। ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক করুন, শেয়ার করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা ফলো আর লাইক দেন। আসসালামু আলাইকুম।